রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক বিল আটকে রাখার অভিযোগ রাজ্য সরকারের। আর এবার সুপ্রিম কোর্ট নোটিশ দিল রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একযোগে নোটিশ এবার সর্বোচ্চ আদালতের। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের অভিযোগ রাজ্যপাল তিনি একের পর এক বিল আটকে রাখছেন। যদিও রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছিলেন তার অবস্থান, কোনো বিল রাজভবনে আটকে নেই, তিনি সংশোধনের জন্য ফেরত পাঠিয়ে দিয়েছেন, এমনটাই জানিয়েছিলেন। আর এবার সুপ্রিম কোর্ট রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ পাঠালো। রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক বিল আটকে রাখার অভিযোগে যখন রাজ্য সরকার সরব হয়েছে, এবার রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি রয়েছে নোটিশে? সুস্মিতা, রাজ্যপাল কয়েকটা বিলকে কনসেন্ট দিচ্ছেন না। বিধানসভায় সেই বিল পাস হয়ে রয়েছে এবং সরকার সেটা রাজ্যপালকে অনুমোদনের জন্য পাঠিয়েছিল, কিন্তু সেই বিলগুলোকে অনুমোদন দিচ্ছেন না গভর্নর। এই অভিযোগ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং আজকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে কয়েকটা বিল অনেক মাস ধরে পেন্ডিং রয়েছে এবং গভর্নর সেটাকে সম্মতি দিচ্ছেন না, কনসেন্ট দিচ্ছেন না। এইটা নিয়ে তারা সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চাইছেন। তিনি এটাও বলেন যে যখন তারা সুপ্রিম কোর্টে মেনশন করেছেন হিয়ারিং এর জন্য, তারপরে রাজভবন থেকে তাদের কাছে চিঠি এসেছে যে রাজ্যপাল এই জন্য অনুমোদন দিচ্ছেন না বা কনসেন্ট দিচ্ছেন না, সেই বিলগুলোকে হোল্ড করে রেখেছেন। তার কারণ হলো কি কয়েকটা বিল তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তার কনসিডারেশনের জন্য, তাই এত ডিলে হচ্ছে। কিন্তু আজকে আরো কয়েকটি রাজ্য থেকে এরকম পেটিশন এসেছিল প্রসঙ্গিতা, যার মধ্যে কেরালা থেকে এসেছিল, যে তারাও একই অভিযোগ করছেন যে কিছু বিল তারা পাস করে রেখেছেন এবং রাজ্যপালকে কনসেন্টের জন্য পাঠানো হয়েছে, কিন্তু রাজ্যপাল সেটার উপর রাজিও হচ্ছেন না এবং রিজেক্টও করছেন না। সেটার উপর তিনি জাস্ট হোল্ড করে রাখা হয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক। আজকে সুপ্রিম কোর্ট কুসুমিতা নোটিশ ইস্যু করেছে রাজ্যপালকে এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে। 3 সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে এবং আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও বলেন হিয়ারিং চলাকালীন কি কি কোশ্চেন গুলো রয়েছে, কনসেন্ট দেওয়া হচ্ছে কি হচ্ছে না বা কখন বিল পাঠানো হয়েছে, এটা নিয়ে একটা কোশ্চেন গুলো ফ্রেম করা হোক এবং 3 সপ্তাহ পর পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে। বাকিদেরকে হলফনামা দিয়ে তাদের স্ট্যান্ড জানানোর জন্য সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে। বিজেন্দ্র, ধন্যবাদ। সকাল 8টা নাগাদ গিরিশপাড় থানার কাছে ছাতুবাবুর বাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাস করবেই জানতো এই পাশের বাড়িগুলোতে লেগে গেল। পাশের বাড়িগুলোতে লেগে গ্যাস बहुत डर है, चलिए हम लोग चले। বাস করবেই জানতো এই পাশের বাড়িগুলোতে লেগে গ্যাস बहुत डर है, चलिए हम लोग चले। ঘনবসতি এলাকা, পাশে একটা বিশাল বস্তিও রয়েছে, সেইখানে নয় তার পাশে। আপাতত প্রাথমিকভাবে যেটা বলা যে ক্ষয়ক্ষতি ওই বাড়িটি যেটা হয়েছে সেটা হয়েছে। এখন তো আগুন নেভানো হয়েছে, যেটুকু অ্যাগ্রাভেট হয়েছে সেটাও গ্যাস সিলিন্ডারটা বাস্ট করেছিল। স্থানীয় পৌর প্রতিনিধি তারকনাথ চট্টোপাধ্যায় ঠিক এই ছাতুবাবু বাজারে বাজার করতে আসেন এবং এই সময় ছিলেন প্রথম থেকে। আর আমাদের স্থানীয় ছেলেরা সমস্ত গ্যাস সিলিন্ডার আশেপাশ থেকে বের করে। 5টা দমকল যে আছে ইঞ্জিন, ফায়ার ইঞ্জিন, তৎক্ষণিক আসা, এই সবটাই মিলে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে। স্থানীয় মানুষের প্রচুর সহযোগিতা, যে ফরেন্সিক করে ফায়ারের পক্ষ থেকে তারা সেটা করুক। তারপরে আর জিনিসপত্রের ক্ষয়ক্ষতি প্রতিবেশীদের কি হয়েছে সেগুলো সব আমরা দেখে নেব। স্থানীয় বিধায়ক হিসেবে আমি এবং স্থানীয় পৌর প্রতিনিধি আমরা সকলেই রয়েছে। এইটা যে কোনো জীবনহানি হয়নি, এই আহত মানে ওই হুড়োহুড়ি করাতে হয়তো এরকম ইত্যাদি স্ক্র্যাচ ইত্যাদি হয়েছে। যে এত তৎপরতা নিয়ে সকলেই এসেছেন, যেমন ফায়ার ইঞ্জিনও এসেছে, যেমন পৌর প্রতিনিধি তো ছিলেনই, স্থানীয় ছেলেরা ছিল, স্থানীয় মানুষরা ছিলেন। একটা আতঙ্ক তো সৃষ্টি হয়, সেটা হয়েছে। আর সেই উদ্বেগটা এখনই কেটেও গেছে, কারণ ওটা ছড়ায়নি।